শেষ জামানায় নামে মাত্র ইসলাম থাকবে, বাস্তব ইসলাম মানা হবে না। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, শেষ জামানায় নামে মাত্র কোরআন থাকবে, বাস্তবে কোরআনুল কারীমের আমল থাকবে না। যেই সংসদ ভবনে সংসদ শুরু করার পূর্বে কোরআন থেকে তেলাওয়াত হবে, ওই সংসদ ভবনেই কোরআনের বিরুদ্ধে আইন পাশ করা হবে। পড়ালেখার পাশাপাশি স্কুলের ছাত্রগুলোকে, কলেজের ছাত্রগুলোকে নামাজের জন্য ডাকে, কোরআন তেলাওয়াতের জন্য ডাকে, তাহাজ্জুদের দিকে ডাকে, মুরব্বীদের সম্মান করতে শেখায়, পিতামাতাকে সম্মান করতে শেখায়। সেই ছাত্র সংগঠনে আপনার ছেলেকে, আপনার মেয়েকে নিজে যেয়ে ঢুকাইয়ে আসেন। ওই সংগঠনে ঢুকায়েন না যাদের হলগুলোতে পাওয়া গিয়েছে রামদা, পাওয়া গিয়েছে দেশীয় অস্ত্র, পাওয়া গিয়েছে জৈন উত্তেজক ট্যাবলেট, আর পাওয়া গেছে ডজন ডজন কন্ডোম। যারা আমাদেরকে জঙ্গিবাদ, মৌলবাদ বলেছিল, প্রকৃতপক্ষে কারা? আল্লাহ রাব্বুল আলামিন গোটা জাতির সামনে তাদেরকে উলঙ্গ করে দিয়েছেন। যারা বলেন ঠিক না বেঠিক? দের নিয়ে সমালোচনা করে কথা মনে রেখো, এদেশে কুত্তা মরে, শিয়াল মরে, জানাজা হয় না। বাংলাদেশের সমস্ত ইমাম হুজুর যদি এক প্ল্যাটফর্মে সেই সিদ্ধান্ত বলিতে হয় ইসলাম বিরোধী, হুজুর বিরোধী কারো জানাজার নামাজ পড়বো না, কুত্তা শিয়ালের মতো মরণ হবে, জানাজা দেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যাবে না। বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সাদাকাল্লাহুল আযীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা জোরে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আহারে ও মদিনাবাসী, ধন্য তোদের এ জীবন, তোদের মাঝে ঘুমিয়ে আছেন দোজাহানের মহাজন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সকলেই মহাব্বতের সাথে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাঁতপুর মদননিপাড়া অরুণ পথের তরুণ দল হযরত খাব্বাব খুবাইবের উত্তরসূরি যুব সমাজের উদ্যোগে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি হাফেজ মাওলানা আসাদুল ইসলাম পিপুল, আজকের মাহফিলের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামের
কালীগঞ্জ উপজেলার সম্মানিত আমির জনাব মোহাম্মদ আব্দুল হক মোল্লা বিশেষ বক্তা হিসেবে আলোচনা পেশ করেছেন দিশারি শিল্পী গোষ্ঠীর পরিচালক এম আসিবুর রহমান আসিফ, এবং কিছুক্ষণ আগে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কথা বলছিলেন নিশ্চিন্তপুর কামিল মাদ্রাসার প্রভাষক আলহাজ হাফেজ মাওলানা আশরাফুল আলম। মাহফিল পরিচালনায় আছেন হাফেজ মাওলানা আব্দুল মালেক। এছাড়াও আছেন আমরা একই মাদ্রাসা, একই বিশ্ববিদ্যালয়, একই সাবজেক্টে আমাদের পড়ালেখা, আমাদের এক ইয়ার সিনিয়র বড় ভাই, আপনাদের এলাকার কৃতি সন্তান, নম্র ভদ্র সহজ সরল হাফেজ রাশেদুজ্জামান। মঞ্চোপবিষ্ট আছেন অত্র এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ, সামনে উপবিষ্ট অত্র এলাকার দিনদার, ইমানদার, কোরআন প্রেমিক, রাসূল প্রেমিক, তাওহীদি জনতা, পর্দার অন্তরালে অবস্থানরতা মা এবং বোনেরা, সকলকে এই মাহফিল এবং আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ এবং সশ্রদ্ধ সালাম। আওয়াজ জোরে পেতে চাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরগুজার হচ্ছি যে মহান মুনিব এই প্রচণ্ড শীতের ভিতরে এই মাহফিলের দাওয়াত কয়েকদিন ধরে পোস্টার, হ্যান্ডবিল, মাইকের মাধ্যমে অত্র এলাকার হাজার হাজার মুসলিম নরনারীর কর্ণকুহরে মাহফিল কর্তৃপক্ষ পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন। হাজার হাজার মুসলিম নরনারী এই কোরআনের মাহফিলের দাওয়াত পেল। আল্লাহ কি সকলকে এখানে কবুল করেছেন? হাজার হাজার মুসলিম নরনারীর ভিতর থেকে যাচাই করে, বাছাই করে, দয়া করে, মায়া করে, সিলেক্টেড করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মাজালিসুল ইলম হিয়া রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। যেখানে কোরআন হাদিসের কথা হয়, ইলম চর্চা হয়, সেটি জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানে আসা এবং বসার তৌফিক দিলেন যে মুনিব, যে রব, সেই মুনিব, সেই রবের দরবারে নত শিরে কালিমাতু শুকর আদায় করছি, প্রাণ ভরে মহাব্বতে আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ। আজকের আলোচনা যতক্ষণ চলবে, বক্তা যারা কথা বলবেন তার কথার সারা শব্দ আপনাদের দিতে হবে। আপনারা কি এই কথাটা ঠিক রাখতে পারবেন? কথার সারা শব্দ কি দেওয়া যাবে? সুবহানাল্লাহ বলা, আলহামদুলিল্লাহ বলা, ঠিক বেঠিক এগুলোকে বলা যাবে? এগুলো বললেই সোয়াব, বললেই লাভ। আল্লাহর হাবিব বলেছেন, কেউ যদি আলহামদুলিল্লাহ বলে তামলাউল মিজান, আল্লাহ দাড়ি পাল্লা ভর্তি করে আমলনামায় নেকি দেন। সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বললেন, বিশ্বনবী বলছেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআনে আও তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। কেউ যদি সুবহানাল্লাহ বলে, আসমান এবং জমিন এর মাঝখানে যে ফাঁকা জায়গা, সেই ফাঁকা জায়গা পূর্ণ করে আল্লাহ রাব্বুল আলামিন নেকি দেন। এই কারণে এই শব্দগুলো বলার দরকার আছে না নাই? তাহলে কথার সারা শব্দ পাওয়া যাবে ভাই? যাবে? প্রশ্ন তুলতে পারেন যে তাফসিরুল কোরআন মাহফিল দরকার কি, এগুলো করার দরকার কি? এখন মানুষ আর ইউটিউবে সব ওয়াজ শোনে, এই জন্য আর এই ময়দানের ওয়াজ দরকার নেই, অনেকে এরকম কথা বলতে পারেন। আসলে এই মাহফিলগুলো এই জন্যই দরকার ভাই। আমাদের এই মোবাইলে যখন চার্জ ফুরায় যায় ব্যাটারিতে, তখন আমরা এই মোবাইলটা চার্জ দিই, কি বলেন? এই তাফসিরুল কোরআন মাহফিল, ওয়াজ মাহফিলে আসলে আমরা শয়তানের ধোঁকায় পড়ে, নফসের কবলে পড়ে যে পথভ্রষ্ট হয়ে যাই, এই মাহফিলে আসার কারণে ইমানের ব্যাটারিতে যে দুর্বলতা চলে আসে, ইমানের ব্যাটারিগুলো আবার চার্জ দিয়ে পরিপূর্ণতা পায়। জোরে বলেন ঠিক না বেঠিক? এই কারণে এই মাহফিলগুলোতে আসার দরকার আছে না নাই? আছে। আসুন, ভূমিকায় কথা শেষ, এবার মূল আলোচনা। আপনাদের সামনে শুরুতেই তেলাওয়াত করেছি পবিত্র কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা, 2 নম্বর সূরা, সূরাতুল বাকারা। কোন সূরা? সূরা বাকারার একটি আয়াত, 208 নম্বর আয়াত।
দেখুন আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ইমানদারেরা, তোমরা যারা ইমান এনেছো, ওহে ইমানদারেরা, ওহে বিশ্বাসীরা, উদখুলু, ইন্টার, তোমরা প্রবেশ করো, ফিসসিলমি কাফা, ইসলামের ভিতরে কাফা, পরিপূর্ণভাবে প্রবেশ করো, ওয়ালা তাত্তাবিউ, অনুসরণ করো না, খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথ, শয়তানের পদঙ্ক, কারণ শয়তান হচ্ছে ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য দুশমন, প্রকাশ্য শত্রু। বাংলাটাকে বোঝা গিয়েছে? রাইসুল ফুকাহা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ও মানব মণ্ডলী, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যখন কোরআন শুনবে, কোরআন শুনতে যে যখনই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই সংক্রান্ত আয়াত শুনবে, আল্লাহ কোরআনুল কারীমে সম্ভবত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দিয়ে মোট ৮৬টি আয়াত দিয়েছেন। কতটি? এই সমস্ত আয়াতগুলো যখন শুনবে তখন মনোযোগ দিয়ে শুনবে। এই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সংক্রান্ত আয়াতগুলোতে আল্লাহ হয় আদেশ দিয়েছেন, না হয় নিষেধ দিয়েছেন, অথবা একই আয়াতের ভিতরে আল্লাহ আদেশও দিয়েছেন, নিষেধও দিয়েছেন। একথা বলছেন রাইসুল ফুকাহা, সাহাবীদের ভিতরে যিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ ফিকাবিদ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন। এবার আবার আয়াতের অনুবাদ করছি, আপনারা এবার উত্তর দিবেন, তাহলে বুঝতে পারবো যে আমার কথা আপনারা বুঝতে পারছেন। আল্লাহ এই আয়াতে আদেশ দিয়েছেন না নিষেধ দিয়েছেন? আমি এবার বলি, আপনারা উত্তর দেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, উদখুলু ফিসসিলমি কাফা, ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো। এটি আদেশ না নিষেধ? এই তো বুঝেছেন, আলহামদুলিল্লাহ। এরপর আল্লাহ বলছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর তোমরা শয়তানের পথ অনুসরণ করো না। এটি আদেশ না নিষেধ? এই তো আপনারা বোঝেন, আলহামদুলিল্লাহ। তার মানে বোঝা গেল এই আয়াতের ভিতরে আল্লাহ আদেশও করেছেন, নিষেধও করেছেন। তাহলে আল্লাহর আদেশটা কি? ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো। এই যে আমি একটা জামা গায়ে দিয়েছি, আপনারা একটা জামা গায়ে দিয়েছেন, গেঞ্জি গায়ে দিয়েছেন। এই জামা বা গেঞ্জির এক হাত ঢুকিয়ে দিয়েছেন, বাকি অংশগুলো বাইরে রেখেছেন। কেউ কি বলবে এই লোকটা পরিপূর্ণ জামা গায়ে দিয়েছে? ঘরের ভিতরে এক পা ঢুকিয়ে দিয়েছেন, আর এক পা বাইরে রেখেছেন। কেউ কি বলবে লোকটা ঘরের ভিতরে পরিপূর্ণ আকারে প্রবেশ করেছে? আমরা ইসলাম মানার ক্ষেত্রে আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কোরআনের কিছু অংশ মানবা আর কিছু অংশ মানবা না? সুবিধাবাদ জিন্দাবাদ, এই চরিত্রের মুসলমান আছে না নাই? নিজের সুবিধা বিষয়ক বিষয়গুলো মানে, আর যেখানে যে আয়াতগুলো মানলে মামলা হামলা বা অর্থ বিষয় আসবে সেইগুলো এড়িয়ে চলে, এই চরিত্রের মুসলমান আছে না? তাহলে কথাই বলছেন এভাবে মানলে হবে না, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো। আমরা বর্তমানে ইসলামকে বানিয়ে ফেলেছি 3/4 ইসলাম। 3/4 ইসলাম কি জিনিস হুজুর? 3/4 প্যান্ট বোঝেন তো? বাড়িতে আছে স্ত্রী, মা আর ছোট বোন। বাজার থেকে একটা প্যান্ট কিনেছে, প্যান্ট কেনার পরে প্যান্ট পরে দেখছে প্যান্টের ঝুল অনেক বেশি। এই জন্য প্যান্টটি খুলে একই জায়গায় স্ত্রী, মা, বোন বসে আছে। বলছে তোমরা এই প্যান্টের ঝুলটা বেশি হয়ে গেছে, বাসায় যেহেতু ওই যে সেলাই মেশিন আছে, সুতরাং এইটা একটু সেলাই করে ছোট কেটে ছোট করে দিও। তো স্ত্রী বলছে দেখছো তো আমার কোলে ছোট শিশু, ও কান্নাকাটি করছে, খাবার খাওয়াতে হবে, ঠিক আছে সুযোগ করে তুমি অফিসে যাও, সুযোগ করে প্যান্ট আমি কেটে দেবো। এখন মা চিন্তা করছে বিটার বউ বাচ্চা নিয়ে ব্যস্ত থাকে, তা আমিও তো সেলার কাজ পারি, প্যান্টটা আমি কেটে দিই। উনি প্যান্টটা কেটে এক জায়গায় রেখে দিয়েছে। ছোট বোন চিন্তা করছে ভাবি তো ব্যস্ত মানুষ, ভাবি হয়তো বা কাটার সময় পাবে না, তাহলে আমি একটু কেটে দিই। সর্বশেষ স্ত্রী বলছে যাক বাচ্চা যখন ঘুমিয়েছে তাহলে প্যান্টটা আমি একটু কেটে দিই। স্ত্রীও কেটেছে।
স্বামী এবার অফিস থেকে প্যান্ট যখন পেরেছে ছাতা দেখছে প্যান্ট হয়ে গেছে 3/4। কি হয়ে গিয়েছে? এই কথা বলার কারণ হচ্ছে আমরা ইসলামটাকে 3/4 মার্কা ইসলাম বানিয়ে নিয়েছি। এখন অধিকাংশ মুসলিমরা ইসলাম মানে বোঝে 2 ঈদ আর 1 জুমার নামাজ। ঠিক কিনা? ঠিক কিনা? 2 ঈদ আর জুমার নামাজের ভিতরে আমরা আমাদের ইসলামটাকে সীমাবদ্ধ করে ফেলেছি। প্রিয় ভাইরা, কিন্তু ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন বিধান, মোকাম্মেলে হায়াতে নিজাম, একটি পরিপূর্ণ জীবন বিধান হচ্ছে ইসলাম। আরেকটি উদাহরণ দিলে আপনারা ভালোভাবে বুঝবেন বর্তমানে আমরা ইসলামটাকে কিভাবে গ্রহণ করেছি। আমরা ইসলামটাকে, আল্লাহ যে বললেন পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো, আমরা ইসলামটাকে কিভাবে অ্যাকসেপ্ট করেছি, গ্রহণ করেছি। এক এলাকায় কানারা হাতি দেখবে। কি দেখবে বলেন তো? হাতি। কানা আর অন্ধর ভিতরে পার্থক্য আছে জানেন তো? অন্ধ যিনি মায়ের পেট থেকেই দেখে না তাকে বলা হয় অন্ধ, আর কানা বলা হয় চোখ ছিল কিন্তু কোনো কারণবশত চোখের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছে, একে বলা হয় কানা। তো কানার এক সময় চোখে দেখতো, অন্ধ হয়ে গেছে বিশেষ কারণে বা কোনো অসুখে। এখন এরা যখন চোখ ছিল অনেক কিছু দেখেছে কিন্তু হাতি দেখিনি, এজন্য হাতির গল্প শুনে, হাতি বিরাট বড় হাতি, দেখতে কেমন হেভি সাইজ, তো ওরা হাতি দেখবে। তো কানা তো চোখে দেখে না, কিভাবে হাতি দেখবে? এখন কয়েকজন কানাকে হাতির কাছে নিয়ে যাওয়া হয়েছে। এইবার এক কানা ধরেছে হাতির সুর, আর এক কানা ধরেছে হাতির কান, আর এক কানা ধরেছে হাতির দাঁত, আর এক কানা ধরেছে হাতির লেজ, আর এক কানা ধরেছে হাতির পা। এরপর 5 কানাকে এক জায়গায় করে বলছে, বলো হাতি দেখতে কেমন, তোমরা হাতি কেমন দেখলে? এখন যেই কানাটা ধরেছে হাতির সুর, সে বলছে হাতি দেখতে হচ্ছে মোটা অজগর সাপের মতো। আচ্ছা, আপনারা বলেন আসলে কি হাতি দেখতে অজগর সাপের মতো? যেই কানা ধরেছে হাতির কান, সে বলছে ধুর, হাতি দেখতে হচ্ছে কুলোর মতো। আসলে কি হাতি দেখতে কুলোর মতো? যেই লোকটা ধরেছে হাতির দাঁত, সে বলছে হাতি দেখতে হচ্ছে বিরাট মুলোর মতো। যেই লোকটা ধরেছে হাতির লেজ, সে বলছে আরে না, হাতি দেখতে হচ্ছে ঝাঁটার মতো। যেই লোকটা ধরেছে হাতির পা, সে বলছে ধর, হাতি দেখতে হচ্ছে মোটা খাম্বার মতো। আচ্ছা, আপনারা বলেন এই 5 কানা যে হাতির স্টেটমেন্ট দিয়েছে, এরা কি আসলে হাতির পূর্ণাঙ্গ স্টেটমেন্ট দিয়েছে? শুধু কান যেমন হাতি নয়, শুধু সুর যেমন হাতি নয়, শুধু দাঁত যেমন হাতি নয়, শুধু লেজ যেমন হাতি নয়, শুধু পা যেমন হাতি নয়, বরং সুর, কান, দাঁত, লেজ, পা সবকিছুর সমন্বয়েই যেমন হাতি। আমাদের দেশের এক শ্রেণীর মানুষ শুধু নামাজ পড়ে নামাজটাকে ইসলাম মনে করেন, কেউ বা পীর ধরে পীরটাকে ইসলাম মনে করেন, কেউ বা তাবলিগে চিল্লা দিয়ে তাবলিগে চিল্লাটাকে একমাত্র ইসলাম মনে করেন, কেউ বা ইসলামী আন্দোলন করে এটাকেই একমাত্র ইসলাম মনে করে। কিন্তু এককভাবে কোনটি পূর্ণাঙ্গ ইসলাম নয়। নামাজ, রোজা, তাবলিগ, পীর ধরা, ইসলামী আন্দোলন সবকিছু মিলেই হচ্ছে পূর্ণাঙ্গ ইসলাম। কথা কি ক্লিয়ার? উদখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ বলছেন ইসলামের ভিতরে প্রবেশ করো। এখন কথা হচ্ছে ভাই, যার কথা মতো নামাজ পড়বো, তার কথা মতো ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন চালাবো। আমাদের দেশে এমন চরিত্রের অনেক মুসলমান আছে, নামাজ পড়ে, রোজা রাখে, অথচ সুদী ব্যাংকের সাথে তার লেনদেন সম্পর্ক আছে না নাই? অথচ ইসলামের সুদটাকে জঘন্যভাবে হারাম করা হয়েছে। বিশ্বনবী আমার বলেছেন, 1 টাকা যেই লোক জেনে শুনে সুদ খায়, 36 বার জেনা করলে যেই জেনার গুনাহ আমলনামায় ওঠে, 1 টাকার সুদ খেলে 36 বার জেনা করার মতো গুনাহ আমলনামায় ওঠে। এই পৃথিবীর ইতিহাসে নিজের আপন মাকে বিয়ে করার কোনো ইতিহাস নাই। আল্লাহর হাবিব বলেছেন, সুদের 70টার বেশি গুনাহ আছে, তার ভিতরে সর্বনিম্ন গুনাহ হচ্ছে নিজের আপন মাকে বিয়ে করার গুনাহ। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ।
আমাদের দেশের অনেক মুসলমান এই চরিত্রের মুসলমান আছে, নামাজ পড়ে রোজা রাখে, তাবলীগের চিল্লা দেয়, পোস্ট অফিসে টাকা রেখে ফিক্সড ডিপোজিট করে বছরের পর বছর, সুদী ব্যাংকে টাকা রেখে মাসের পর মাস সুদ খেয়েই যায়, অথচ আল্লাহর ফরজ বিধান যাকাত, তার উপরে যাকাত ফরজ ওয়াজিব হয়ে গেছে, যাকাত দেয় না। এই চরিত্রের মুসলমান আছে না নাই? এই এলাকায় কি আছে? পড়ছো নামাজ রাকাত রাকাত, জিকির আর কুরআন তেলাওয়াত, কত মুমিন বুকে রেখে হাত, আদায় করো কিনা তোমার সম্পত্তির যাকাত, আদায় করো কিনা তোমার সম্পত্তির যাকাত। এই জন্য শুধু নামাজ পড়লেই হবে না, আল্লাহ কোরআনুল কারিমে নামাজের পরেই যাকাতের কথা বলেছেন, সেই যাকাত দেওয়ার দরকার আছে না নাই? এরপরে নামাজ পড়ে রোজা রাখে পরিবারের গার্জিয়ান, পরিবারের অভিভাবক, আল্লাহর হাবিব বলেছেন দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান হুম দাইয়ুস, দাইয়ুস কারা? বিশ্বনবী আমার বললেন, দাইয়ুস আল্লাযী ইউকিরু ফি আহলিহিল খুবস, দাইয়ুস হচ্ছে তারা যারা নিজেরা নামাজ পড়ে রোজা রাখে, ইসলাম মেনে চলে, অথচ তার পরিবারের মহিলা সদস্যরা বেপরদায় চলে, একটা বারের জন্য নিষেধ করে না, ওই ব্যক্তির নামাজ রোজা আল্লাহর দরবারে গৃহীত হবে না। আল্লাহর হাবিব বলেছেন দাইয়ুস ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। এই চরিত্রের অনেক মুসলমান আছে, নামাজ পড়ে অথচ নিজের স্ত্রী বেপরদায় চলে, নিজের বোন বেপরদায় চলে, নিজের মেয়ে বেপরদায় রাস্তাঘাট বাজার ঘাটে চলাফেরা করে, একটা বারের জন্য নিষেধ করে না। এই চরিত্রের নামাজি মুসলমান জোরে বলেন তো আছে না নাই? উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে হবে। এখানে অনেকগুলো পয়েন্ট বলা যায়, কিন্তু অত সময় পাওয়া যাবে না। এই প্রসঙ্গে একটা হাদিস আনতে চাই। শেষ জামানায় মানুষ ইসলামকে কিভাবে গ্রহণ করবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, ইউশিকু আয়াতি আলান নাসি জামান। বিশ্বনবী আমার বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন, অচিরেই এমন একটি জামানা আসবে, এমন একটি সময় আসবে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, শুধুমাত্র নামে ইসলাম থাকবে, বাস্তবে ইসলাম মানা হবে না। ঠিক কি না? বাপ ছিল মুসলমান, দাদা ছিল মুসলমান, সেই উত্তরাধিকারী সূত্রে আমিও মুসলমান, বাস্তব জীবনে ইসলামের সাথে আমাদের সম্পর্ক, আমলের কোনো সম্পর্ক নাই। আল্লাহর হাবিব বললেন, শেষ জামানায় নামে মাত্র ইসলাম থাকবে, বাস্তব ইসলাম মানা হবে না। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, শেষ জামানায় নামে মাত্র কোরআন থাকবে, বাস্তবে কোরআনুল কারীমের আমল থাকবে না। যেই সংসদ ভবনে সংসদ শুরু করার পূর্বে কোরআন থেকে তেলাওয়াত হবে, ওই সংসদ ভবনেই কোরআনের বিরুদ্ধে আইন পাশ করা হবে। হয়েছে কিনা? হয়েছে? সংসদ ভবনে কোরআন পাঠ করা হয়েছে, অথচ সংসদ ভবনে রাষ্ট্রীয়ভাবে মদের লাইসেন্স দেওয়া হয়েছে। সংসদ ভবনে কোরআন পাঠ করা হয়েছে, অথচ কোরআন বিরোধী আইন, সুদটাকে আল্লাহ তাআলা আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আল্লাহ যে সুদটা হারাম করেছে, রাষ্ট্রীয়ভাবে সুদটাকে হালাল করা হয়েছে। সংসদ ভবনে কোরআন পড়া হয়েছে, আল্লাহ তাআলা যে বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার নিকটবর্তী হইও না, রাষ্ট্রীয়ভাবে আমাদের দেশে পতিতালয়ের লাইসেন্স জোরে বলেন তো আছে না নাই? সংসদ ভবনে কোরআন তেলাওয়াত করা হয়েছে, অথচ রাষ্ট্রীয়ভাবে মদের লাইসেন্স, আমদানি রপ্তানি আমাদের দেশে বৈধ করা হয়েছে। এই জন্য বিশ্বনবী আমার বলেছেন, শেষ জামানায় শুধু কোরআন নামে মাত্র অক্ষরগুলো থাকবে, বাস্তব জীবনে কোরআনের আমল থাকবে না। কথাগুলো বাস্তব না অবাস্তব? এরপর আল্লাহর হাবিব বলেন এই হাদিসের ভিতরে, মাসাজিদুহুম আমিরাতুন,
শেষ জামানায় মসজিদগুলো হবে ঝাকঝমকপূর্ণ, চাকচিক্য। মানুষ মসজিদ নির্মাণ করা নিয়ে প্রতিযোগিতা করবে, অমক পাড়ার মসজিদ যে এত সুন্দর, আমরা কি কুমানা গিরে ওর চাইতে ভালো টাইলস লাগিয়ে বুঝাইয়ে দেবো, তোমাদের চাইতে আমাদের কি আছে না? আল্লাহর হাবিব বলেন শেষ জামানায় মানুষ মসজিদ নিয়ে গর্ব অহংকার করবে, কিন্তু বাস্তবিক অর্থে ওয়াহিয়া খরাবুম মিনাল হুদা, সেই মসজিদগুলো থাকবে হেদায়াত শূন্য। আগের জামানায় মসজিদগুলো ছিল কাঁচা, মানুষের ঈমান ছিল পাকা, আর বর্তমান সময়ে মসজিদ পাকা, মানুষের ঈমান ফাঁকা। অনেক মসজিদে মুসল্লি কি প্রায় ফাঁকা আছে না? কিছু কিছু এলাকায় দেখা যায়, এই বিশেষ করে শীতের সময় ফজরের সময় মুয়াজ্জিন একাই, ইমাম একাই, মুসল্লি আছে না? এক এলাকায় এক বেচারা মেয়ের বাড়ি বেড়াতে গেছে, মুরব্বী মানুষ, তাহাজ্জুদ পড়ার অভ্যাস, নিয়মিত তাহাজ্জুদ পড়েন। তে মেয়ের বাড়ির পাশেই মসজিদ, ও চিন্তা করছে যেহেতু পাশেই মসজিদ, তে নামাজ, তাহাজ্জুদের নামাজ মসজিদেই পড়ি। তো মসজিদে তাহাজ্জুদের নামাজ পড়তে যে নামাজ পড়ে জিকির আজকার করছে, ফজরের সময় যখন হয়ে এসেছে, মুয়াজ্জিনের কণ্ঠে মসজিদের মাইকে ফজরের আজান ভেসে উঠল, ফজরের আজান ভেসে উঠল। তো মুরব্বী বেচারা মসজিদের ভিতরে দেখছে আজান ঠিকই হয়, কিন্তু মুয়াজ্জিন আজান যেখানে দেয় সেই জায়গায় তো মুয়াজ্জিন নেই। তো মুয়াজ্জিন আজান দিচ্ছে কোথায়? পাশে তাকিয়ে দেখছে মুয়াজ্জিন সে লেপের ভিতরে শুয়ে শুয়ে মাউথ স্পিকার হাতে নিয়ে আজান দিচ্ছে। এখন পরে মুরব্বী চাচা বলছে, বাবাজি আজান এইভাবে? বলছে, চাচা আপনি কি? বলছে, আমি এই যে পাশে অমুকের শ্বশুর। বলছে, আসলে বাবাজি বিষয়টা হয়েছে কি, শীতকালে আমার এলাকায় আমি একাই মুয়াজ্জিন, একাই ইমাম, একাই মুসল্লি, আপনি যে আজকে আসবেন আমি তো বুঝতে পারিনি। এরকমের মসজিদ বিভিন্ন প্রত্যন্ত এলাকায় আছে না নাই? অথচ আল্লাহর হাবিব বলেছেন, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাত, যে দুই ঠান্ডার নামাজ আদায় করলো সে জান্নাতে প্রবেশ করলো। সেই দুই ঠান্ডার নামাজ শীতকালের এশার নামাজ আর ফজরের নামাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। তো শেষ জামানায় মসজিদগুলোর এই অবস্থা হয়ে যাবে। এই জন্য ভাইরা, সুবিধাবাদ জিন্দাবাদ এই চরিত্রের হওয়া যাবে না। উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলাম মানতে হবে পরিপূর্ণভাবে। কথা কি ক্লিয়ার? তাহলে এই আয়াতে আদেশ একটা, এবার আল্লাহ নিষেধের কথা বলছে, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পথ, শয়তানের পদাঙ্ক তোমরা অনুসরণ করো না, কারণ শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য দুশমন। শয়তান আমাদের বন্ধু না দুশমন? বন্ধু না দুশমন? শয়তান এমন দুশমন আমাদের। শয়তান ছিল মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষক, ফেরেশতাদের শিক্ষক। সে শয়তান হলো কেন? শয়তানের বাংলা কি জানেন? শয়তান তো আরবি শব্দ, শয়তানের একটা বাংলা আছে না? শয়তানের বাংলা কি? ইবলিসও আরবি শব্দ। শয়তানের আর এক নামই হচ্ছে ইবলিশ। ওর নাম ছিল মূলত ইবলিশ, সে হয়ে গেল শয়তান। শয়তানের বাংলা অর্থ হচ্ছে অবাধ্য। কি বলেন তো? আবা ওয়া আস্তাগফারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ ইবলিশ সম্পর্কে বলেছে সে অহংকার করলো, বাড়াবাড়ি করলো, সীমালঙ্ঘন করলো, এই কারণে সে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। অহংকার সে বাড়াবাড়ি কোনটা? ওই যে আদমকে তৈরি করার পরে, সৃষ্টি করার পরে আল্লাহ বললেন যে আদমকে তোমরা সেজদা দাও। সেজদা সকল ফেরেশতা দিল, কিন্তু দিল না একমাত্র ইবলিশ। অহংকার প্রদর্শন করলো যে আমি আগুনের তৈরি, আদম মাটির তৈরি, তো মাটির চাইতে আগুনের পাওয়ার বেশি, আমি তো বড়। অহংকার মানে নিজেকে বড় মনে করা, অন্যকে তুচ্ছ হেয় প্রতিপন্ন করা, এটাই হচ্ছে অহংকার। এই কারণে আল্লাহ বললেন তুমি আবা ও আস্তাগফার কাফিরিন, অহংকার সীমালঙ্ঘের ঠাই আমার কাছে নাই, তুমি নেমে যাও, তুমি এখন কাফিরদের অন্তর্ভুক্ত। শয়তান তখন আল্লাহর কাছে বিশেষ বিশেষ সুবিধা চেয়ে নিলেন যে আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিন, আমার রিজিকের ব্যবস্থা করে দিন, এবং আমি যে শয়তানি করব আমি সকলকে দেখব, কিন্তু আমাকে কেউ দেখতে পারবে না। এই তিনটি স্পেশাল পাওয়ার শয়তান আল্লাহর কাছ থেকে নিল। আল্লাহ সেই শয়তানের তিনটি স্পেশাল ক্ষমতা দিলেন। এবার শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করল, রব্বুল আলামিন, যে আদমের কারণে আজকে আমি জান্নাত থেকে বহিষ্কৃত হলাম,
আমি ইবলিস শয়তান উপাধি পেলাম, আমি কাফের উপাধি পেলাম, আমি তোমাকে চ্যালেঞ্জ করছি আল্লাহ, দুনিয়ার জমিনে যেয়ে তোমার আদম সন্তানদেরকে আমি ধোঁকা দেব, সামনে থেকে, পেছন থেকে, ডানে থেকে, বামে থেকে, উপর থেকে, নিচ থেকে, চতুর্দিক থেকে আমি তাকে ধোঁকা দেব, তোমার কৃতজ্ঞশীল বান্দা তুমি পাবে না। এমনকি মৃত্যুর গড়গড়ি আসা পর্যন্ত আমি তোমার বান্দাদেরকে ধোঁকা দিতে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের চ্যালেঞ্জ গ্রহণ করে আল্লাহ ঘোষণা শয়তানের সামনে দিলেন, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির। তুমি আমার বান্দাদেরকে মৃত্যুর গড়গড়ি আসা পর্যন্ত ধোঁকা দিবা। শয়তান শুনে রাখো, আমি আমার বান্দাদেরকে মৃত্যুর গড়গড়ি আসা পর্যন্ত তাদের মাফ করতেই থাকবো। আল্লাহু আকবার। এজন্য পৃথিবীতে আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে যে কথা বলেছেন, ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, আবার বলেছেন আল্লাহ তা'বুদুশ শাইতান, শয়তানের ইবাদত করো না। দাসত্ব দুই রকম, একটা হচ্ছে আল্লাহর দাসত্ব আর একটা হচ্ছে শয়তানের দাসত্ব। সকলেই বলুন তো, এক নম্বরে কার দাসত্ব? দুই নাম্বার শয়তান। পৃথিবীতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন খলিফা করে, খলিফাতুল্লাহ, আল্লাহর খলিফা। আবার বিপরীতে মানুষ পৃথিবীতে হবে আল্লাহর খলিফা অথবা হবে খলিফাতুশ শয়তান, শয়তানের খলিফা। পৃথিবীতে নানান দল থাকতে পারে, কিন্তু আল্লাহর কোরআনের ভাষায় পৃথিবীতে দল থাকবে দুইটি। এক নম্বরে হিজবুল্লাহ, আল্লাহর দল, আর একটি হচ্ছে হিজবুশ শয়তান, শয়তানের দল। তাহলে শয়তানের পথ কোনগুলো আমরা একটু সংক্ষিপ্ত পরিসরে কয়েকটি পয়েন্টে শয়তানের পথগুলো একটু যাচাই বাছাই করে দেখি তো, যে আল্লাহ যে বললেন শয়তানের পথ অনুসরণ করো না, শয়তানের দাসত্ব করো না, শয়তান তোমাদের দুশ্মন। যিনি শত্রু, যিনি দুশ্মন, তার সাথে দুশ্মনীপূর্ণ আচরণই করা লাগে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই কারণে আমরা একটু বিবেকের আইনাই একটু মিলাইয়ে নিই, আমাদের আমলের আইনাই মিলাই নি নিজের জীবনটা, যে শয়তানের পথ আমরা অনুসরণ করছি কিনা। এক নাম্বার, আল্লাহর হাবিব বলেছেন শয়তান খায় বাম হাতে, মানুষ খায় ডান হাতে। সকলেই বলেন তো, শয়তান খায় কোন হাতে? আবার বলেন, সবাই বলেন। আর ইমানদার ব্যক্তি খায় কোন হাতে? ডান হাতে। কিন্তু আমাদের দেশে এই চরিত্রের মানুষ খুঁজে পাওয়া যায় না, আপনাদের এলাকাও নাই। সিগারেট ধরে ডাইন হাতে আর চায়ের কাপ ধরে বাম হাতে, এই এলাকায় নেই। সিগারেট ধরে কোন হাতে আর চায়ের কাপ ধরে, এক চুমুক চায়ে মুখ দেয় আর একবার সিগারেটে টান মেরে ধোঁয়া উপরের দিকে দিয়ে দেখে ধোঁয়া গেল কদ্দূর, আছে না? আর আমাদের দেশে যত বুদ্ধিজীবী আছে, বুদ্ধিজীবী যদি দেখতে চান কোথায় টেলিভিশনের টকশো, টেলিভিশনের টকশো লাগবে না, আমাদের বাংলাদেশের বুদ্ধিজীবী খুঁজতে হলে যেতে হবে চায়ের দোকানগুলোতে। যত বুদ্ধিজীবী, এলাকার বুদ্ধিজীবী সব চায়ের দোকানে। আর বুদ্ধি কাকে বলে? সবার বুদ্ধি দেয়, মাঝে মাঝে আল্লাহর পর্যন্ত পরামর্শ দেয়, আছে না? আর সমালোচনা কারে বলে? বিশেষ করে আলেম ওলামা, হুজুর, ইমাম, ইসলামী দল, এগুলো নিয়ে তো সমালোচনার অভাব নাই। সমালোচনা করে হুজুরের পাঞ্জাবির ঝুল যদি একটু লম্বা দেখে, বলে দেখেছো টেডি মার্কা হুজুর, 420 হুজুর, ডিজিটাল হুজুর, হুজুরের পাঞ্জাবির ঝুল তো লম্বা ছোট হবে কেন? হুজুরের পাঞ্জাবির ঝুল লম্বা হবে। আবার হুজুর যদি লম্বা লম্বা পাঞ্জাবি পরে, এক শ্রেণীর ওই রকমের বুদ্ধিজীবী মার্কার লোক বলবে দেখেছো হুজুরদের কারণে কাপড় চোপড়ির দাম বাড়ে। হুজুর যদি কোনো জায়গায় যাইতে যাই একটু আসতে যাই, বলবে দেখেছো লোকের বাড়ি খেয়ে খেয়ে হুজুর নড়তে পারছে না। আবার যদি জোরে যায়, বলবে দেখেছো লোকের বাড়ি খেয়ে খেয়ে হুজুরের শক্তি কেমন হয়েছে, কি জোরে যাচ্ছে হুজুর। যদি খাওয়ার সময় অল্প খায়, বলবে হুজুরের মনে দাওয়াত আরো কয়েক জায়গায় আছে। আর যদি বেশি খায়, বলে হুজুররা পরের বাড়ি পালি এইরকমই ঝাড়ে। হুজুর যদি ইমামতির পাশাপাশি একটু ব্যবসা করে, হালাল পন্থায় জীবিকা অন্বেষণের চেষ্টা করে, তখন এক শ্রেণীর ওই রকমের বুদ্ধিজীবী মার্কা লোকগুলো দেখেছো দুনিয়াদারি হুজুর ইমামতি করে হয় না, আবার ব্যবসাও করে, কত টাকার লোভ দেখেছো হুজুরের।
হুজুর মসজিদে ধারাবাহিক আলোচনা করে, কিন্তু কখনো কখনো ধারাবাহিক আলোচনা করতে যেয়ে যদি কখনো ইসলামী শাসন ব্যবস্থার কথা, কোরআনে আল্লাহর বিধানের কথা, সংবিধানের কথা, রাষ্ট্রীয় ব্যবস্থার কথা, সমাজ বিনির্মাণের কথা যখন এসে যায়, এক শ্রেণীর বুদ্ধিজীবী বলে, দেখেছো হুজুররা আজকে আবার রাজনীতিও করে। আছে না? ওমিয়া ভালো করে কান খাড়া করে শুনে নাও, হুজুরদের নিয়ে সমালোচনা করে কথা মনে রেখো, এদেশে কুত্তা মরে শিয়াল মরে জানাজা হয় না। বাংলাদেশের সমস্ত ইমাম হুজুর যদি এক প্ল্যাটফর্মে সেই সিদ্ধান্ত উপনীত হয়, ইসলাম বিরোধী হুজুর বিরোধী কারোর জানাজার নামাজ পড়বো না, কুত্তা শিয়ালের মতো মরণ হবে, জানাজা দেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যাবে না। আল্লাহর হাবিব বলেছেন, কুন আলেমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ফালা তাকুন খামিসান ফাতুহলিক। আল্লাহর হাবিব বলেছেন, দুনিয়ার জমিনে চারটি জিনিস হবা, কুন আলেমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান, হয় তুমি আলেম হয়ে যাবা, না হয় আলেম হওয়ার চেষ্টা করবা, আর না হয় আলেমকে তুমি মহব্বত করবা, ভালোবাসবা, আর না হয় আলেমের কথা মনোযোগ দিয়ে শুনবা। এই চারটার একটাও হবে না, দুনিয়াও শেষ আখিরাতেও শেষ। এজন্য ভাই, কুনু মা'আস সাদিকিন, আল্লাহ বলেছেন বন্ধু বানাও তাকে যে হচ্ছে সত্যবাদী, যে ইমানদার, তাকে তুমি বন্ধু বানাও। তার কারণ একজন ইমানদার যদি আপনার বন্ধু হয়, সে যখন নামাজে যাবে আপনাকে সে নামাজের দাওয়াত দিয়ে নামাজে নিয়ে যাবে। আর আপনার বন্ধু যদি সিগারেটখোর হয়, অর্ধেক সিগারেট নিজে খেয়ে বাকি অর্ধেক আপনার দেবে। ঠিক কিনা কন? সুতরাং সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। বন্ধু বানাতে হবে ভালো মানুষদেরকে, কারণ আল মাররু মা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত, আল্লাহর হাবিব বলেছেন। সুতরাং শয়তানের যে কথা বলতে যে কথাটি আনলাম, যে কোনো খাবার পানীয় আমরা খাবো, জোরে বলেন তো কোন হাতে? এবং বসে, চা হোক, কফি হোক, শসা হোক, যে কোনো খাবার আমাদের খাইতে হবে কোন হাতে? ডান হাতে। আপনি যদি বাম হাতে খান তাহলে মনে করবেন আপনি কার পথ অনুসরণ করছেন। আর আল্লাহ বললেন কার পথ অনুসরণ করা যাবে না? শয়তানের পথ। 2 নাম্বার শয়তানের পথ আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওয়ালা তুবাজ্জির তাবযীরা, অপচয় করো না, অপব্যয় করো না। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, যারা অপচয় করে, অপব্যয় করে, তারা হচ্ছে শয়তানের ভাই, তারা শয়তানের ভাই। আজকে আমরা কত অপব্যয় করি, অপচয় করি, খেয়াল করে দেখেন তো। অকারণে লাইট জ্বালায় রাখি, মসজিদের ফ্যান চালায় রাখি, আর মসজিদের লাইট ফ্যান হলে তো প্রশ্নই আসে না। ওই যে দেখেন, মসজিদের ফ্যান যদি হয় ও তো প্রশ্নই ওঠে না। মুসল্লি 2 জন, মসজিদে 6টা ফ্যান চালিয়ে নামাজ পড়ছে, আছে না? অকারণে পানির লাইনটা চালু করে রাখি, গ্যাসের লাইনটা চালু করে রাখি, বিয়ের অনুষ্ঠানের নামে লক্ষ লক্ষ টাকা অপচয় করি। বর্তমানে আবার ওয়াজ মাহফিলগুলোতে আমরা বিভিন্ন জায়গায় অপচয় লক্ষ্য করছি। লাইটিং মাইলকে মাইল দিয়ে, মিটমিট করে জ্বলে ওঠা লাইট দিয়ে, এরপরে 1 মাইল দূর পর্যন্ত মাইক দিয়ে, এই রকমের অপচয় আমরা লক্ষ্য করছি। এই জন্য সীমা লঙ্ঘন করা যাবে না। আল্লাহ মধ্যম পন্থা যারা অবলম্বন করে তাদেরকে আল্লাহ ভালোবাসেন। মধ্যম পন্থা কাজ অবলম্বন করলে সেই কাজে আল্লাহ বরকত দেন। এরপরে শয়তানের কর্মকাণ্ডের ভিতরে আমরা অনেক ক্ষেত্রে কাজ কাম তাড়াহুড়া ভাবে করি না, তাড়াতাড়ি করে কাজ করি। আল্লাহর হাবিব বলেন, আল আনাতু মিনাল্লাহ ওয়াল আজালাতু মিনাশ শাইতান, ধীর স্থিরতা আসে আল্লাহর পক্ষ থেকে, আর তাড়াতাড়ির এই কাজগুলো আসে শয়তানের পক্ষ থেকে। তাড়াতাড়ি করে যেই কাজগুলো করা যায় অধিকাংশ সেই কাজে ভুল আছে না নাই? কারণ ভুল হবে, কারণ তাড়াহুড়া আসে, জোরে বলেন কার পক্ষ থেকে?
শয়তানের পক্ষ থেকে। এবার একটি আমাদের প্রচলিত কমন শয়তানের কাজ, প্রতিটা মানুষ হাসি দেয়, হাই তোলে, তোলে না? হাসি দিলে বলতে হবে আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল উতাস, আল্লাহ হাসি দিয়াকে ভালোবাসেন। আজকের বিজ্ঞানীরা প্রমাণ করেছে একজন মানুষ যখন হাসি দেয় তার মস্তিষ্ক থেকে কয়েক লক্ষ জীবাণু বের হয়ে যায়। হাসি নিয়ে এই গবেষণা করতে করতে একজন খ্রিস্টান ডাক্তার মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। হাসি দেওয়ার কারণে মস্তিষ্ক থেকে যে ময়লা আবর্জনা গুলো দূর হয়ে যায়, এই কারণে আল্লাহর প্রশংসা করার কথা বলা হয়েছে। হাসি যিনি দিবেন তিনি বলবেন আলহামদুলিল্লাহ, আর যার সামনে হাসি দেওয়া হলো আলহামদুলিল্লাহ শুনলো, সে বলবে ইয়ারহামুকাল্লাহ। এরপর আল্লাহর হাবিব বলেন হাসি দেওয়াকে তো আল্লাহ ভালোবাসে, কিন্তু ফাআম্মাত তাসাউফু ফাইন্নামা হুয়া মিনাশ শাইতান, আর হাই জিনিসটা শয়তানের পক্ষ থেকে আসে। মানুষ যখন শ্রান্ত পরিশ্রান্ত ক্লান্ত অবসাদে ভোগে তখন বেশি বেশি হাই আসে। আল্লাহর হাবিব বলেন ফাইজা তাসাওয়াফা আহাদুকুম ফালিয়ারুদ্দুহু মাস্তাতা, সুতরাং তোমাদের যখন হাই আসবে তখন এটাকে সাধ্যমতো প্রতিহত করার চেষ্টা করবা। মুখের উপরে হাত দিবা অথবা রুমাল দিবা, কারণ হাই যখন তুমি মুখ হা করো, আল্লাহর হাবিব বলেন ইজা তাসাওয়াফা দহিকা মিনহু শাইতান, হা করা দেখে হাসতে থাকে যেই লোকটা, সেই লোকটার নাম হচ্ছে শয়তান। এজন্য ফুটান্ত গোলাপের মতো ফুটতে দেওয়া যাবে না হাই তোলার সময় মুখকে। বুঝতে পেরেছে বাইরে আবার? এরপরে শয়তানের কিছু দিবস আছে, দিবস, শয়তানের দিবস। সেই দিবসগুলো কি জানেন তো? শয়তানের দিবসের ভিতরে অন্যতম একটি দিবস হচ্ছে বিবাহ বার্ষিকী। বিবাহ বার্ষিকী এলাকায় হয়তোবা আপনারা করেন না, কিন্তু যারা হাই এডুকেটেড তারা ঠিকই বিবাহ বার্ষিকী করে, জন্মবার্ষিকী করে। বন্ধু বান্ধব মিলে কলেজে বিশ্ববিদ্যালয়ে জন্মবার্ষিকী পালন করে। দুঃখজনক হলেও সত্য, যেই বাপ যেই মা জন্ম দিল তারা জানলো না, অথচ বন্ধু বান্ধব নিয়ে জন্মদিন পালন করে। আছে না নাই? আছে। বিবাহ বার্ষিকী পালন করে, বিবাহ বার্ষিকী পালন করতে যে বউ প্রদর্শনী করে। এগুলো কার দিবস? শয়তানের অন্যতম দিবস হচ্ছে 14ই ফেব্রুয়ারি, বিশ্ব ভালোবাসা দিবস, বিশ্ব ব্যয়হা দিবস। কি দিবস বলেন তো? ব্যয়হা দিবস। আমেরিকার সেন্ট ভ্যালেন্টাইন্স, এই ঘটনাটা মূলত ভিন্ন। এই ঘটনাটা আমাদের বাংলাদেশের কোমলমতি তরুণ তরুণী, কিশোর কিশোরী, যুবক যুবতীদের হাতে যিনি রজনীগন্ধা মনে করে এই ধুত্রার ফুলটা ধরিয়ে দিয়েছিলেন, যাই যাই দিন পত্রিকার সম্পাদক শফিক রেহমান, এই সরকার পতনের কয়েকদিন পরেই তিনি আবারও বাংলাদেশে পদার্পণ করেছেন। উনি বাংলাদেশে এই 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স দিনটা আনলেন। আমাদের দেশের কোমলমতি তরুণ তরুণী, কিশোর কিশোরী, যুবক যুবতী এই ভ্যালেন্টাইন্স ডেটা গ্রহণ করলো। গ্রহণ করে বিনিময়ে কি হলো? 14ই ফেব্রুয়ারি দেখা গেল বিভিন্ন পার্কের গাছের গোড়ায় বসে যে তারা জুড়াই জুড়াই, যাই নাচে না মানুষ না পশু, ওদের আচরণ চলা ফেরাই, বিভিন্ন পার্কের গাছের গোড়ায় বসে যে তারা জুড়াই জুড়াই। শয়তানের অন্যতম একটা দিবস হচ্ছে 31শে ডিসেম্বর 31st নাইট পালন করা। আছে নাকি এই এলাকায়? আছে নাকি? 31st নাইটে কি হবে? বন্ধু বান্ধব একে অপরকে গভীর রাতে মেসেজের মাধ্যমে অভিবাদন জানাবে, ফেসবুকে স্ট্যাটাস দেবে। কলেজ বিশ্ববিদ্যালয় শহরের মেন ফটকে আতশবাজি, পটকা ফুটানো হবে, ডিজে পার্টি করা হবে, কনসার্ট করা হবে, পিকনিক করা হবে। কয়টার সময়? অথচ আল্লাহ রাব্বুল আলামিন হাদিস শরীফের ভিতরে বলা হয়েছে রাতের 1/3 যখন পার হয়
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর নিকটতম আসমানে নেমে আসে আর দুই হাত বাড়িয়ে বান্দাদেরকে ডাকতে থাকে, বান্দারা দুনিয়ার মাঝে কে আছো রোগাগ্রস্ত, পৃথিবীর কোনো ডাক্তার তোমার রোগ ভালো করতে পারে না, ও বান্দারে তুমি গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ পড়ে আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাকে শেফা দান করব। দুনিয়ার মাঝখানে কে আছো অভাবগ্রস্ত, আমার কাছে তাহাজ্জুদের নামাজ পড়ে চাও, আমি আল্লাহ তাআলা তোমার অভাব দূর করব। দুনিয়ার মাঝখানে কে আছো বিপদগ্রস্ত, আমার কাছে চাও, তোমার বিপদ দূর করব। আল্লাহ রাব্বুল আলামিন যেই সময় দুনিয়ার নিকটবর্তী আসমানে নেমে বান্দাদেরকে ডাকতে থাকে, 90% মুসলিম অধ্যুষিত বাংলাদেশের কিশোর কিশোরী, তরুণ তরুণী, যুবক যুবতীরা শয়তানের আহ্বানে সাড়া দিয়ে পটকাবাজি, ডিজে গান, এমনকি জিনা ব্যভিচারের মতো জঘন্য পাপে আমাদের বাংলাদেশের এই সমাজগুলো জড়িয়ে পড়ে কি পড়ে না? বুঝে নিতে হবে শয়তানের পথ তারা অনুসরণ করতেছে। এরপরে শয়তানের দল কারা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমানদার মুমিন ব্যক্তি তারা লড়াই করবে, সংগ্রাম করবে, মিছিল করবে, মিটিং করবে, রাজনীতি করবে দুনিয়ার জমিনে আল্লাহর রাস্তায়, আল্লাহর বিধানকে কায়েম করার জন্য। তারপরে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কাফের, ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, আর যারা কাফের মুশরিক তারা এই জমিনে রাজনীতি করবে, মিছিল করবে, মিটিং করবে একমাত্র তাগুতি শক্তিকে প্রতিষ্ঠিত করার জন্য। তাগুত বলা হয় তাদেরকে আল্লাহর আইন বাদ দিয়ে যত রকমের মানব রচিত বিধান আছে এগুলো হচ্ছে সব তাগুত। সমাজবাদ, পুঁজিবাদ, ধর্ম নিরপেক্ষতা মতবাদ, মানব রচিত যত ইজম আছে, মতবাদ আছে, সবগুলো হচ্ছে তাগুত। তারপরে আল্লাহ বলেন সুতরাং ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, সুতরাং তোমরা লড়াই করো ওই সেই শয়তানের দোসরদের সাথে যারা দুনিয়ার মাঝখানে মানব রচিত বিধান প্রতিষ্ঠিত করার জন্য লড়াই করে, সংগ্রাম করে, রাজনীতি করে। তোমরা তাদের বিরুদ্ধে লড়ে যাও, সংগ্রাম করে যাও, রাজনীতি করে যাও, মিছিল মিটিং করে যাও। ইমানদার ব্যক্তির প্রতিটি কার্যক্রম হবে আল্লাহর রাস্তায়, আর কাফেরদের ব্যক্তির সংগ্রাম হবে শয়তানের রাস্তায়। কার রাস্তায় বলেন তো? শয়তানের রাস্তায়। ভাইরা আমার, এরপরে শয়তানের ঘৃণিত কাজ, শয়তানের 4টি জঘন্য ঘৃণিত কাজ আছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম সূরাতুল মায়েদার 90 নম্বর আয়াতে শয়তানের সেই 4টি ঘৃণিত কাজের কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ও ইমানদারেরা, তোমরা জেনে নাও, তোমরা বুঝে নাও, শুনে নাও, নিশ্চয় যত রকমের নেশাদার দ্রব্য আছে, মাদকতা আছে, যত রকমের জুয়া খেলা আছে, যত রকমের মূর্তি পূজা, ভাস্কর্য আছে, আর পৃথিবীর জমিনে যত রকমের লটারি আছে, এগুলো সব শয়তানের ঘৃণিত জঘন্য কাজ। জীবনে যদি সফলতা পেতে চাও, যদি তোমরা জীবনে সাকসেসফুল হতে চাও, ফাস্তানিবুহু, শয়তানের এই কাজ কামগুলো থেকে তোমরা বিরত থাকো। শয়তানের জঘন্য ঘৃণিত কাজ ধরে বলেন তো কয়টা? 4টা। 1 নাম্বার মাদকতা। মাদকতা এই এলাকায় আছে নাকি? আপনি লক্ষ্য করেন আপনার সন্তান কোথায় যায়, আপনার ছোট ভাই কোথায় যায়। আমাদের দেশে বর্তমানে তো মেয়েরা পর্যন্ত মাদকতার সাথে জড়িয়ে পড়েছে, ঠিক কিনা বলেন? ইয়াবা খায়, এরপরে সিগারেটের ভিতরে অনেক কিছু ঢুকাইয়ে খায়। এইগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। সন্তান আজকে বিপথে চলে যাচ্ছে আমাদের অনেকটা অবহেলার কারণে। সন্তানের একটি ভালো
জায়গায় ভর্তি করিয়ে দিন। যারা পড়ালেখার পাশাপাশি স্কুলের ছাত্রগুলোকে, কলেজের ছাত্রগুলোকে নামাজের জন্য ডাকে, কোরআন তেলাওয়াতের জন্য ডাকে, তাহাজ্জুদের দিকে ডাকে, মুরব্বীদের সম্মান করতে শেখায়, পিতামাতাকে সম্মান করতে শেখায়, সেই ছাত্র সংগঠনে আপনার ছেলেকে, আপনার মেয়েকে নিজে যেয়ে ঢুকাইয়ে আসেন। ওই সংগঠনে ঢুকায়েন না যাদের হলগুলোতে পাওয়া গিয়েছে রামদা, পাওয়া গিয়েছে দেশীয় অস্ত্র, পাওয়া গিয়েছে জৈন উত্তেজক ট্যাবলেট, আর পাওয়া গেছে ডজন ডজন কন্ডোম। যারা আমাদেরকে জঙ্গিবাদ, মৌলবাদ বলেছিল, প্রকৃতপক্ষে কারা জঙ্গিবাদ আল্লাহ রাব্বুল আলামিন গোটা জাতির সামনে তাদেরকে উলঙ্গ করে দিয়েছেন। যারা বলেন ঠিক না বেঠিক? সুতরাং এই মাদকতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। 2 নম্বরে মাইসির, যত রকমের জুয়া কাকে বলা হয়, অর্থনৈতিক যে কোনো যদি বাজি ধরা হয়, যে হ্যাঁ এই যে আমরা অনেক সময় যখন ক্রিকেট খেলা হয়, টেলিভিশনে ফুটবল খেলা হয়, এখানে আমরা জুয়ায় জড়িয়ে পড়ে এইভাবে আমরা বলি হ্যাঁ এই ওভারে এবার একটা 6 মারবে, আর একজন বলবে না মারবে না, তখন বলে যদি 6 মারে তাহলে তোরা আমি 500 টাকা দেবো, আর না মারলে তুই আমারে কত দিবি, আমি তোরে 700 টাকা দেবো। এইটা কি হয়ে গেল বলেন তো? জুয়া। এটা কি? জুয়া। জুয়া খেলাও আপনাদের এলাকায় হয়তো বা থাকলেও থাকবে পারে। আছে নাকি ভাই? আছে। 3 নম্বরে শয়তানের কাজ আংসাব, মূর্তি ভাস্কর্য। বাংলাদেশে নেই? আছে? ওরে বাবা রে বাবা, রাষ্ট্রীয় জনগণের টাকা, রাষ্ট্রীয় সম্পদগুলো দিয়ে মোড়ে মোড়ে বিশ্ববিদ্যালয়ের মেন ফটকে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য ভাস্কর্য করলো, মূর্তি করলো, মূর্তি নির্মাণ করলো। কি হলো? এত কিছু করে কি হলো? গলায় রশি ধরে মারো টান, 1 ঘন্টায় মূর্তি ভেঙে সব খান খান। ঠিক কিনা ভাই? আপনাদের কাছে আমি জানতে চাই, মূর্তি পূজা করা এটা শিরক কিনা? আমাদের দেশে যারা কবর পূজারী, কবরের বিভিন্ন পীরের কবরে মাজারে যেয়ে মাথা নত করে সেজদা দেয়, পীরের কাছে যেয়ে সন্তান চায়, এগুলো শিরক। আবার অনেকেই জীবিত পীরের কাছে যেয়ে মাথা নত করে সিজদা দেয়, এগুলোও শিরক। কবর পূজা শিরক, মূর্তি পূজা শিরক, পীর পূজা শিরক। বিগত 16 বছরে গোটা বাংলাদেশের মানুষদেরকে আরেকটি পূজার দিকে এরা ঝুঁকিয়ে দিয়েছিল। সেই পূজাটির নাম হচ্ছে মুজিব পূজা। কি পূজা বলেন তো? মুজিব পূজা। অফিসের ভিতরে কিরামান কাতিবিনের ছবি সবসময় ঝুলানেই থাকতো। অথচ আল্লাহর হাবিব বলেছেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন ওয়ালা তাসাউবির। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না যেই ঘরে কুকুর থাকে, যেই ঘরে ছবি ঝুলন্ত অবস্থায় থাকে, সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। অফিসের ভিতরে, বাড়ির ভিতরে এই রকমের মানুষের ছবি ঝুলাইয়ে গোটা বাংলাদেশটাকে রহমত শূন্য করে রেখেছিল এরা। ভাইরা আমার, আল্লাহ তাআলা সেই গজব থেকে, মূর্তি ভাস্কর্য থেকে আমাদেরকে হেফাজত করুক। সকলেই বলেন আমিন। মূর্তি ভাস্কর্য হিন্দুদের মন্দিরে শোভা পাবে, তারা পূজা করবে, তাদের ধর্ম উপাসনালয়ে সেগুলো থাকবে, আমাদের কোনো আপত্তি নাই। মুসলিম কান্ট্রি হিসাবে বেধর্মীদের পূজার নিরাপত্তা দেওয়া একজন মুসলিম শাসকের অন্যতম দায়িত্ব, এগুলো হবে। কিন্তু মুসলিম দেশে মুসলমানের টাকা দিয়ে বিভিন্ন মেন ফটকে মূর্তি ভাস্কর্য করা, এটা কখনো মুসলমানদের কাজ হতে পারে না। মূর্তি ভাস্কর্য এগুলো হচ্ছে সম্পূর্ণরূপে শয়তানের, শুধু কাজই নাই, আল্লাহ বলছেন রিজসুম মিন আমালিশ শয়তান, শয়তানের ঘৃণিত কাজ। এবার আসেন তো লটারি। আমাদের দেশে মানুষ লটারি কাটে? জীবনে লটারি কেটেছেন কারা কারা? একটু হাত তোলেন তো, তোলেন, লজ্জা নাই, তোলেন। না জেনে করেছেন, আল্লাহ মাফ করবে। লটারি কাটা হারাম। লটারি কাটা কেন হারাম? কারণ আপনি চেয়ে আছেন 50 টাকা বা 10 টাকা দিয়ে লটারি কাটিছি, এই টাকা মনে হয় আমিই পাবো। এইভাবে লক্ষ লক্ষ মানুষ আশায় রয়েছে, সেই টাকাটা নিয়ে পাচ্ছে কয়জন বলেন তো? এইটা হারাম। আর আমাদের দেশের মানুষ তো
লটারি যখন কাটে ও তাহাজ্জুদের নামাজ পড়ে 2 হাত তুলে মোনাজাত করে, আল্লাহ যাতে আমার প্রথম প্রাইজটা আমার বাদে। ও করছে হারাম কাজ, দোয়া চাচ্ছে কার কাছে বলেন তো? কার কাছে? আল্লাহর কাছে। এই চরিত্রের মানুষ আছে না? আমার নিজে দেখা ভাই, কি বলেন? সুতরাং এগুলো শয়তানের ঘৃণিত কাজ। আজকের আলোচনার একেবারে সর্বশেষ টপিকস, আপনি আসলে কার দলে, আল্লাহর দলে না শয়তানের দলে, এই হাদিসটা বলেই শেষ করব এবং আপনারা নিজেরাই বুঝতে পারবেন আসলে আল্লাহর দলে না শয়তানের দলে আমি আছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন রাতের বেলায় ঘুমাতে যায়, প্রতিটা মানুষের শরীরে শয়তান 3টি গিট লাগিয়ে দেয়। জোরে বলেন তো কয়টি গিট? প্রতিটি মানুষের শরীরে শয়তান 3টি গিট লাগিয়ে দেয়। ফজরের আজান যখন হয়, শয়তান তার কানের গোড়ায় এসে বলে, এই ঘুমা, রাত এখনো আছে, ঘুমা। আল্লাহর হাবিব বলেন, কোন ব্যক্তি যখন শয়তানের এই ডাক উপেক্ষা করে নামাজের জন্য আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যায়, আল্লাহর হাবিব বলেন শয়তানের লাগানো 3টি গিটের ভিতরে একটা গিট খুলে যায়, শয়তান পালিয়ে যায়। এ যখন এবার ওযু করতে যায়, শয়তান তখন এসে আবারও ধোকা দেয় আর বলে, এই ঘুমা, রাত এখনো আছে, ঘুমা। আরে পানি খুব ঠান্ডা, এখনো সময় আছে, ঘুমা। আল্লাহর হাবিব বলেন, শয়তানের ডাককে উপেক্ষা করে এই লোকটা যখন ঠান্ডা পানিকে উপেক্ষা করে ওযু করে, শয়তানের লাগানো 2 নম্বরের গিটটাও খুলে যায়, শয়তান পালিয়ে যায়। আওয়াজ দিয়ে বলেন তো, তাহলে গিট থাকলো কয়টা? কয়টা? এরপরে বিশ্বনবী আমার বলেন, এই লোকটা যখন নামাজে দাঁড়ায়, তখন সর্বশেষ শয়তান আবারও আসে আর ধোকা দেয়, বলে, ওরে রাত এখনো আছে, ঘুমা, নামাজ পড়ার দরকার নেই। আল্লাহর হাবিব বলেন, শয়তানের ডাককে উপেক্ষা করে এই লোকটা যখন আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে যায়, শয়তানের লাগানো 3টি গিট খুলে যায়, শয়তান পালিয়ে যায়। শয়তান পালানোর সময় বলে, আজকে তো তোর সাথে পারলাম না, আগামীকাল আবার তোর সাথে দেখা হবে। এভাবে করে প্রতিনিয়ত প্রত্যেক আদম সন্তানের শরীরে রাতের বেলায় শয়তান 3টি গিট লাগাইয়া দেয়। বিশ্বনবী আমার বলেন, সকালবেলা ফজরের নামাজ পড়লো যারা, আল্লাহর পতাকা তলে আসলো তারা। ফজরের নামাজ পড়লো না যারা, শয়তানের পতাকা তলে গেল তারা। আমাদের দেশের অনেক মুসলমান এইরকম আছে, সকালবেলা ঘুম থেকে ঠিকই ওঠে, মাঠে যেয়ে শ্রমিকের কাজ করতে যায়, মাঠে কাজ করতে যায়। আবার রাস্তাঘাটে দেখা যায় ফজরের আগ মুহূর্তে ঠিকই ওঠে, রাস্তায় ডায়াবেটিসের ব্যায়াম করে, কিন্তু ফজরের নামাজ পড়ে না। আছে না নাই? তাহলে শয়তানের দল কারা আর আল্লাহর দল কারা? ফজরের সময় আগামীকাল টের পাওয়া যাবে কি যাবে না? এবার হাত তুলে দেখান তো, এই শয়তানের দলে থাকবেন কারা কারা? ফজরের নামাজ কাজা করবেন কারা কারা? হাত তুলে দেখান। কথা সবাই বুঝেছে? আল্লাহর দলে থাকবেন কারা কারা? 2 হাত তুলে দেখাই দেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন।